প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ধৈর্য সহকারে রেসিপিটি দেখবেন। আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, আমাদের কিন্তু খাবার টেবিলে যত যাই থাক মাছ না হলে চলেই না। তো আজকে আমি কাজলি মাছ ধুন্দুল দিয়ে রান্না করব খুবই সহজভাবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আর বেশি ভালো লেগে গেলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মাছটা রান্না দেখে নেই কিভাবে রান্না করেছি। তো মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি আর 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে একটু সতে করে নিলাম। আর এখানে যখন একটু পেঁয়াজগুলো নরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুন একসঙ্গে করে পেস্ট তৈরি করা হাফ চা চামচ পরিমাণে এখানে ব্যবহার করছি। তো মাছের পরিমাণটা বা সবজির পরিমাণটা বেশি হলে তাহলে এখানে 1 চা চামচ আদা রসুন ব্যবহার করতে হবে। তো এখন আদা রসুনটাকে হালকা একটু নাড়াচাড়া করে তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। এখন আমাদের যে শুকনো উপকরণগুলো সেগুলো দিয়ে দিব। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব জিরার গুঁড়া। এখানে হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর 1/3 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে আর 1/3 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, তার চেয়েতেও একটু কম হবে। এখানে লাল মরিচের গুঁড়াটা কম দিতে হবে, এতে করে তরকারির কালারটা পারফেক্ট হবে। আর লাল মরিচের গুঁড়াটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রান্নার কালারটা সুন্দর আসবে না। এই রান্নাটা পুরাটাই কাঁচামরিচ দিয়ে করলে রান্নার কালার এবং স্বাদটা পারফেক্ট হবে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে ভুনে নেওয়ার জন্য। মশলাটা যত ভালো ভুনা হবে তরকারির স্বাদ ও ঘ্রাণ তত সুন্দর আসবে। তো এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নিতে পারবেন। তো কাঁচামরিচটা দিয়েও আমি এখানে 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে রান্না করতে থাকবো। আর যখনই তেলটা উপর দিকে চলে আসে তখন দিয়ে দিব ধুন্দুল। আর যেহেতু কাজলি মাছগুলো পাতলা পাতলা লম্বা লম্বা, এর জন্য ধুন্দুলগুলো আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি একটি ধুন্দুল ব্যবহার করেছি। আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে যে কোনোভাবেই ধুন্দুলগুলো দিয়ে নিতে পারবেন। আর ধুন্দুল খুবই নরম একটি সবজি আর এটা থেকে কিন্তু অনেক পানি উঠে যায়। এর জন্য ধুন্দুল কাটার আগে অবশ্যই ধুন্দুলটাকে ধুয়ে তারপর কেটে নেবেন, এতে করে পানিটা খুব কম উঠবে। আর ধুন্দুল এখন আমি 2 মিনিটের জন্য এটাকে রান্না করতে থাকবো। আর 2 মিনিট পর এরকম তেলটা ভেসে উঠবে আর ধুন্দুলগুলো নরম হয়ে খুব ভালোভাবে কুক হয়ে যাবে। ধুন্দুল রান্না হতে তেমন একটা বেশি সময় নেয় না। তো এই পর্যায়ে এসে আমরা দিয়ে দিব আগের থেকে ধুয়ে কেটে পানি ঝরিয়ে রাখা যে কাজলি মাছগুলো, সেই কাজলি মাছগুলো। আর মাছটা এমনভাবে রান্না করতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়, তেমন একটা নাড়াচাড়া করা যাবে না। আর মাছগুলো কিন্তু কাটাও খুব সহজ আর এটার কাটাও খুব পাতলা। মাছগুলো শুধু দাড়ি আর লেজের অংশটা কেটে দিলেই মাছটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যায়। তো মাছটাকে আমি এই সব কিছুর সঙ্গে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব, এতে করে মশলাটা খুব পারফেক্টভাবে মাছের ভিতরে ঢুকে যেতে পারবে। আর 1 মিনিট পর আমি এই মাছগুলোকে রান্না করার জন্য সামান্য পানি দিয়ে দিব। এখানে চায়ের কাপ দিয়ে আমি হাফ কাপ পরিমাণে পানি ব্যবহার করব। মাছগুলো কষানোর পর রান্না হতে তেমন একটা সময় নেবে না। হাফ কাপ পানিতেই খুব সুন্দরভাবে কিন্তু মাছটা আমার রান্না হয়ে যাবে। তো এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। আর এই যে মাছগুলো যেন একদম মানে ভেসে না থাকে আবার একদম ডুবে না থাকে, কিছুটা ডুবে থাকবে কিছুটা বের হয়ে থাকবে, এরকমভাবে পানিটা দিয়ে এটাকে 2-3 মিনিটের মতো রান্না করতে থাকবো। 2-3 মিনিট পর আমি এখানে সামান্য একটু মানে হাফ চা চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। ধুন্দুলে একটু চিনি দিলে একটু স্বাদটা ব্যালেন্স হয়। আমি ধুন্দুল মিষ্টি কুমড়ায় একটু চিনি ব্যবহার করি, এতে করে স্বাদটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। যারা দিতে না চান তারা স্কিপ করতে পারেন। এখন এই পর্যায়ে এসে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। তো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এখানে 2টা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম।
আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। যেহেতু ছোট মাছ সেহেতু ধনিয়া পাতা কুচিটা না দিলে একদমই খেতে ভালো লাগবে না। তো অবশ্যই চেষ্টা করবেন কিছুটা ধনিয়া পাতা কুচি দিতে। আর যারা কিনা ধনিয়া পাতাটা পছন্দ করেন না তারা হালকা একটু ভাজা জিরার গুঁড়াটা এখানে ব্যবহার করতে পারেন। এতে করে ঘ্রাণটা খুব সুন্দর আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো আমরা চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর এই দিকে আমরা মাছটাকে ঠান্ডা করে একটু সার্ভ করে নিচ্ছি। এই যে দেখেন মাছগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছই কিন্তু একদমই আস্ত আস্ত রয়েছে। এটাকে একটু নাড়াচাড়া কম করলেই মাছগুলো সুন্দর আস্ত থাকবে। আর মিডিয়াম হিটে রান্না করলে মাছগুলো ভেঙে যায় না। হাই ফ্লেমে মাছগুলো রান্না করলে মাছগুলো অনেক সময় ফেটে যায়, এতে করে মাছগুলো দেখতে ভালো লাগে না। তো আমার মাছগুলো একদমই ফেটে যায়নি আর ভেঙেও যায়নি, দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লেগেছে। তো যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।